দুর্ভোগ থেকে অবশেষে মুক্তি পেতে চলেছে আত্রেই পাড়ের কয়েকশো পরিবার। বালুরঘাট শহরের মধ্য দিয়ে বয়ে গেছে আত্রেই খাড়ি। কয়েক দশক ধরে এই খাড়ির পাড়ে গড়ে উঠেছে কলোনি, যার নাম একে গোপালন কলোনি। প্রতি বছর বন্যায় আত্রেই খাড়িতে জল বাড়লে কলোনির কয়েকশো বাড়ি তলিয়ে যায়। বাসিন্দাদের ঠিকানা হয় রাস্তার ফুটপাত বা কোনো ফ্ল্যাট সেন্টারে। শুধু বন্যাই নয়, ভারী বৃষ্টি হলেও চরম আতঙ্কে দিন কাটাতে হয় বাসিন্দাদের। বাম আমল থেকে কলোনি বরাবর খাড়িতে গার্ডওয়াল বা বাঁধের দাবি করে আসছে দুর্গত পরিবারগুলো। অবশেষে বালুরঘাট পুরসভা চেয়ারম্যানের তৎপরতায় আত্রেই খাড়িতে গার্ডওয়াল তৈরির জন্য অর্থ বরাদ্দ করেছে রাজ্য সরকার। বরাদ্দকৃত অর্থের পরিমাণ 1,23,31,754 টাকা। শীঘ্রই কাজ শুরু হয়ে যাবে বলে জানিয়েছেন পুরসভা চেয়ারম্যান। আত্রেই পার্শ্ববর্তী এলাকার বাসিন্দারা জানিয়েছেন, দীর্ঘদিন থেকে বর্ষাকালে তাদের দুর্ভোগের সীমা থাকে না। বাঁধ নির্মাণের দাবি তারা দীর্ঘদিন থেকেই করে আসছে। বাঁধ নির্মাণের ফলে তাদের সুবিধা হবে বলেও জানিয়েছেন তারা। পরিবেশবিদ তুহিন শুভ্র মণ্ডল জানিয়েছেন, বর্ষাকালে নদী পার্শ্ববর্তী এলাকার বাসিন্দারা দুর্ভোগে পড়ে। আত্রেইতে গার্ডওয়াল নির্মাণের উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এই পরিবেশবিদ। দুর্ভোগ থেকে অবশেষে মুক্তি পেতে চলেছে আত্রেই পাড়ের কয়েকশো পরিবার। বালুরঘাট শহরের মধ্য দিয়ে বয়ে গেছে আত্রেই খাড়ি। কয়েক দশক ধরে এই খাড়ির পাড়ে গড়ে উঠেছে কলোনি, যার নাম একে গোপালন কলোনি। প্রতি বছর বন্যায় আত্রেই খাড়িতে জল বাড়লে কলোনির কয়েকশো বাড়ি তলিয়ে যায়। বাসিন্দাদের ঠিকানা হয় রাস্তার ফুটপাত বা কোনো ফ্ল্যাট সেন্টার। শুধু বন্যাই নয়, ভারী বৃষ্টি হলেও চরম আতঙ্কের মধ্যে দিন কাটাতে হয় বাসিন্দাদের। বাম আমল থেকেই কলোনি বরাবর খাড়িতে গার্ডওয়াল বা বাঁধের দাবি করে আসছে দুর্গত পরিবারগুলো। অবশেষে বালুরঘাট পুরসভা চেয়ারম্যানের তৎপরতায় আত্রেই খাড়িতে গার্ডওয়াল তৈরির জন্য অর্থ বরাদ্দ করেছে রাজ্য সরকার। বরাদ্দকৃত অর্থের পরিমাণ 1,23,31,754 টাকা। শীঘ্রই কাজ শুরু হয়ে যাবে বলে জানিয়েছেন পুরসভার চেয়ারম্যান। কষ্ট হয় সবাই, মানে এই প্রতিবেশীগুলো সব রাস্তায় উঠে আসতে হয় যদি একটু বেশি বন্যা হয়। মানে বৃষ্টির চাপটা বেশি থাকলে পরে ড্রেন টেন গুলা ভরে নোংরাটাও হচ্ছে হয়, উপরে উঠে আসে। হ্যাঁ, সাপ পোকা পাঙ্কটা ভয় হয়। আর বাদটা হয়ে গেলে পরে আমাদের অনেকটা সুবিধা হবে, সব ছোট ছোট বাচ্চা কাচ্চা চলাচল করার সুবিধা হবে। হ্যাঁ, অনেকের বাড়ি ঘর ভেঙে যায়, অনেকে রাস্তায় উঠে হচ্ছে তিরপল টাঙিয়ে থাকে। এই সুবিধাটা আমাদের হবে। এটা ভীষণ ভালো একটা খবর, কেননা দীর্ঘদিন ধরে আমরা এই খাড়িটাকে নজর দেওয়ার কথা বলছি। সেচ দপ্তর বা পৌরসভা সবার কাছে আমরা আবেদন করছি এই যে গার্ডওয়ালের উদ্যোগ, কেননা এইখানকার বাসিন্দা আমরা ছোটবেলা থেকে বড় হয়েছি। মানুষজন বন্যায় খুব কষ্ট পায়, ফলত খাড়ি ভালো রাখা এবং মানুষজনের দিকে তাকিয়ে এই উদ্যোগ সাধুবাদযোগ্য। খাড়ির সীমানা চিহ্নিতকরণের দাবি আমরা দীর্ঘদিন ধরেই বলছি, কারণ ছোটবেলা থেকে দেখেছি আমরা খাড়ি অনেক বড় ছিল, আমরা এখানে স্নান করেছি। ফলত চিহ্নিতকরণের জায়গায় সবচেয়ে ভালো পদক্ষেপ হবে যদি একটা গার্ডওয়াল দেওয়া যায়, তাহলে বোঝা যাবে যে আমার খাড়িটা কত দূর। ফলত তারপরে দখল করার ক্ষেত্রে মানুষের অসুবিধা হবে। সেই জন্য আমার মনে হয় গার্ডওয়াল অবশ্যই একটা সাধু উদ্যোগ। এলাকার মানুষের ফি বছর যে কষ্ট সেটা নিবারণে নিশ্চয়ই, কারণ এখানকার মানুষজন প্রতি বছর বন্যা হলে সীমাহীন দুর্দশার মধ্যে ভাসে। সেই জায়গায় দাঁড়িয়ে সেচ দপ্তর বা পৌরসভার এই যে ভাবনা গার্ডওয়াল দেওয়ার যে উদ্যোগ, সেটা ওদের জন্য ভালোই হবে। বালুরঘাট পুরসভা চেয়ারম্যান অশোক মিত্র জানিয়েছেন, গার্ডওয়াল নির্মাণে সেচ দপ্তরের সাথে এই বিষয়ে যোগাযোগ করা হয় এবং এই কাজ দ্রুততার সাথে শুরু হবে। কি জানিয়েছেন তিনি, শুনবো। জানেন, ইতিমধ্যেই আমরা বালুরঘাট পৌরসভার পক্ষ থেকে ইরিগেশন দপ্তরের সঙ্গে যোগাযোগ করি এবং থ্রু ইরিগেশন দপ্তর আমরা একটা প্রপোজাল পাঠিয়েছিলাম আমাদের রাজ্য সরকারের কাছে। তো সেখানে এর আগেই আমি আপনাদের মাধ্যমে ঘোষণা করেছিলাম যে শুধুমাত্র সময়ের অপেক্ষা, যে কত তাড়াতাড়ি আমরা অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাপ্রুভালটা পাবো, তারপরে টেন্ডার প্রসিডিওর হবে এবং কাজ শুরু হবে। কারণ বালুরঘাট শহরের একেবারে হৃৎপিণ্ড এই যে ডাঙ্গাখাড়ি, যে ডাঙ্গাখাড়ি যে একে কলোনি, যেখানে প্রচুর মানুষ
বছরে দুবার তারা একটু বৃষ্টি হলেই তাদেরকে ঘর ছেড়ে উপরে উঠে চলে আসতে হয়। তো এবং পাশাপাশি এই খাড়িটাকে সংস্কার করার প্রয়োজন রয়েছে, কারণ পরবর্তীকালে আমাদের আরও অনেক কিছু সৌন্দর্যায়নের কাজ রয়েছে এই খাড়িকে কেন্দ্র করে। তো এই বিষয়গুলো করার জন্য আমাদের যেটা মূল পদক্ষেপ ছিল যে থ্রু ইরিগেশন আমাদের সেখানে একেবারে গার্ডওয়াল করা। তো সেখানে 550 মিটার গার্ডওয়ালের জন্য এবং সেটা একটা বিকল্প রোড হিসেবেও ব্যবহার করা যাবে, দিশারি থেকে আপ টু আমাদের একবারে যে মোটরকালি ব্রিজ পর্যন্ত একটা বিকল্প রোড হিসেবেও ব্যবহার হবে। তো এইভাবে চিন্তাভাবনাগুলোকে করে নিয়ে আমরা যখন পাঠাই, আমি গত 21 তারিখে সম্ভবত কলকাতায় গিয়েছিলাম, মিটিং ছিল। তো সেক্ষেত্রে আমি ধন্যবাদ জানাবো আমাদের পশ্চিমবঙ্গের মমতা ব্যানার্জি, সেচ দপ্তরের মন্ত্রী সম্মানীয় ডক্টর মনোজ ভূঁইয়া মহাশয়কে, যে ডক্টর মনোজ ভূঁইয়ার সঙ্গে মিটিং করে কথাবার্তা বলে এসেছিলাম আমি, এবং আমিও সত্যি খুব আনন্দিত, গর্বিত যে এত তাড়াতাড়ি একটা অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাপ্রুভাল আজকে আমরা পেয়ে গেছি। যে অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাপ্রুভালটা অলরেডি ইরিগেশন দপ্তরের কাছে এসছে। আমার কাছেও এটা মেসেজ আসলো যে 1,23,31,754 টাকা যার এএফসি চলে এসছে। 2-1 দিনের মধ্যে টেন্ডার প্রসিডিওরে ওনারা যাচ্ছেন এবং আগামী দিনে বালুরঘাটের যে মূল সমস্যা ছিল এই যে ডাঙ্গাখাড়ি, সেই সমস্যার সমাধান হতে জানেন ইতিমধ্যেই